কাঁচন হচ্ছে। তো এই যে দেখুন এখন রাত প্রায় 11টা বাজতেছে, আর পাথরের সঙ্গে বৃষ্টি পড়তেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, মানে ঘূর্ণিঝড়ের মতো প্রথমে হলো। তো এই আর কি, অনেক প্রতীক্ষার পর আজকেও আবার বৃষ্টি আসছে। কিছুক্ষণের আগে পারতেছে আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানালে। এটা হলো নার্গিস কাবাব হচ্ছে। তো এই যে কাবাবটার জন্য এখানে আমি চিকেন দিয়ে এটা করছি। চিকেন আর হলো এখানে গরম মশলা, আদা, রসুন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে বুটের ডাল, মসুর ডাল আর চিকেন সব কিছু একসঙ্গে করে আর বেটে নিয়েছি এগুলা, হ্যাঁ, কাবাবের মতো, যেটা কাবাব বানায় আর কি, মোট কথা। এই যে তো কাবাবটের মধ্যে এখন আমি যে ডিম সিদ্ধ করে নিয়েছি, তখন যে প্রথমে দেখিয়েছি, এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটাকে, এটাকে নার্গিস কাবাব বলে। তো এটা বিফ, মাটন এগুলো দিয়ে করে, কিন্তু আমি চিকেন দিয়ে করতেছি। এই যে ডিমটাকে অর্ধেক করে নিলাম। এটা অনেকে আছে যে আরো একটা ভাগ করেও নেয়, অল্প পরিমাণ অল্প দেয়। হ্যাঁ, তো এটাকে নার্গিস কাবাব বলে। এর ভিতরে ঢুকাই দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দিয়ে প্রলেপ দিব আর কি। ভেজে নিবা তেলেই তো? হ্যাঁ, তেলে ওই ডিম দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে ভেজে নিলে ভালো হবে। এই মানে একটু ক্রিস্পি করবে। বিরাট বড় একটা দিলেই মানুষ মানে এটা দিয়ে সুন্দর খেয়ে নিতে পারে, মানে এতটাই মজাদার একটা জিনিস। স্বাভাবিক ডিমের জিনিস। তো আপনারা যারা এটা কখনো ট্রাই করেননি, করে দেখতে পারেন, দারুণ লাগে, দারুণ। এটা এই যে দেখেন, ডিম আগে না মুরগি আগে, প্রশ্ন থাকলো। ডিমের মধ্যে এই যে কাবাবটা আমি ভেজে নিচ্ছি। আর আমি এখন বিস্কুটের গুঁড়া দিচ্ছি না, আপাতত আমার কাছে এখন বিস্কুটের গুঁড়া নাই। আপনারা বিস্কুটের গুঁড়া দিয়ে ভাজবেন, তাহলে ক্রিস্পি হবে উপরটা, আর না দিলেও ভালো লাগে, এমন কিছু অসুবিধা নেই। তো এই যে আমার তেল গরম হয়ে গেছে, ভাজতে দিয়ে দিলাম। কারণ সম্পূর্ণ গুঁড়ো তুলে ভাজে নিব, তাহলে কাবাব তৈরি হয়ে যাবে নার্গিস কাবাব। তো যাদের জন্য এত কিছু রান্না বান্না করতেছি, তারা অলরেডি চলে এসেছে। তো এখন আমার তো রান্না হয়নি, অনেক কিছু পড়ে আছে। কাঁচা মরিচ বেটে নিলাম, কাঁচা মরিচ দিয়ে দিব, কারণ এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করবো না, জিনিসটা তো সাদা সাদা হবে। তো সেই জন্য এখানে লাল মরিচ ব্যবহার করা যাবে না। এখানে মরিচও তো বেটে দিয়েছে। আর এখানে আমি একটু পোস্ত আর হলো চার মগজ যে হয় সেটা দিব বেটে, একসঙ্গে দেওয়া যায়। তো আমি ওই মুহূর্তে আসলে ভুলে গেছি, এখন আবার বেটে দিব অনেকগুলো পরিমাণে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একা হাতে এত কিছু করাটা অনেক মুশকিল একদিনই। রান্নাটা হচ্ছে, তো এখানে খাওয়ার টেবিলে দিয়ে দিয়েছি। আর অলরেডি হলো আমার ভাবি হলো এখানে খাবার সার্ভ করে দিচ্ছে। তো আমি বললাম যে নিজের মতো করে তুলে নাও, কারণ আমার কাছে এটাই মনে হয় যে যে খাবে তার মতো করে তুলে নেওয়াটাই বেশি ভালো হয়। না না, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, এরা খাবে। তোমরা কেন বসতেছো না? আরে খাও তো, সমস্যা নাই। সব এই লাইটটা তো নিজে নিজে ইয়া করাচ্ছে। এটা এই লাইটটা দাও না। যে কষ্ট করে একটু শুনতে চাইছে। রাঁধুনিদের এটা হলো প্রাপ্য। তখন রান্নাটা মনে হয়, কাজটা মনে হয় হ্যাঁ এত কাজ কোনো মানে হ্যাঁ আমার কাজ যে করছে এটা ভুলে যাওয়া যায়। উন্নয়ন তুমি আবার বলছো কেন? কোন দিকে বলতেছো বলো তো? তোমার তো স্বভাবই নাই। কেন ভাইয়া তো ভালো দিন না বাবা, সবার মুখে দিয়ে আগে তাকায়। বগুড়া দই আমি আনে দিতে পারি আপনাকে, মেয়ে থাকে। আমি হ্যাঁ দেখলাম তো তুমি ওনার থেকে আনে, আমি জানি তোমার পাশে পাব না। তো পরিবারের আপনজনদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, এমনিও ঘুরতে যাওয়ার মজাই আলাদা, কিন্তু পরিবারের আরও আপনজনরা সঙ্গে থাকলে মজাটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমাদের আর কি বিভিন্ন সেলফি তোলা, ছবি তোলা, ভিডিও করা এসব চলতেছে। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ঠিক বিকালের মানে সূর্য অস্ত যাবে এই টাইমটাতে, তো খুব মজা করতেছিলাম। আর পরিবারের গেট টুগেদার, ঘুরতে যাওয়া এইসব কিন্তু খুবই মজা লাগে, মানে মনের ওই সময় হাজারো দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়া যায়,
খুব মজায় সময়টা পার হয়। আমার মনে হয় এটা সবারই হয়। আজকে যতটুকু শেয়ার করলাম স্মৃতিটুকু ধরে রাখার জন্য। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন ক্যাফেরি হোটেলটা, এখান থেকে নিচের লুকটা দেখেন কি সুন্দর। বলি আমি চলো আমার খাবারগুলো এই সময় নিয়ে নিই। যাবে যাবে হ্যাঁ। ভাই ছবিগুলো নিতে চাইলাম, কিন্তু ডিসপ্লে যখন হবে তখন দেখানো হবে, এখন দেখানো যাবে না। তো চারদিকটা দেখেন এখন ফাঁকা, একটু পরে একেবারে লোকে লোক হয়ে যাবে, তখন তো আর ভিডিও নেওয়া যাবে না। চলো এখন আমরা ওয়েট করি, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানে আলুর পাকুড়া তৈরি করতেছি একটু অন্যভাবে। আলুটাকে প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিয়ে এখানে স্লাইস করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আর কি বিট লবণ, তারপরে এখানে জিরার গুঁড়ো, লবণ, সব কিছু মশলা একটু প্রথমেই মেখে নিব ওটার মধ্যে। আর তারপরে আর কি যেভাবে পাকুড়া তৈরি করে বেসনের এখানে গোলা তৈরি করব আর কি, সব কিছু দিয়ে তারপরে এটাকে ফ্রাই করে নিব। তো এরকম কিন্তু পাকুড়া খেতে তার ভালো লাগে। আপনি হলো মানে এমনি যে আমরা কাঁচা আলু দিয়ে বা কাঁচা সবজি দিয়ে যে পাকুড়া বানাই, সেটা হচ্ছে এটার স্বাদটা একটু অন্যরকম। তো এই যে এখানে আমি বেসনের মধ্যেও আবার সব কিছু ব্যাটার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু চালের গুঁড়িও দিয়েছি। দেওয়ার পরে এখন আর কি এখানে এখন তেলে ভেজে নিব। আর এই যে এর মধ্যে কিন্তু একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, গুঁড়ো না মানে শুকনা মরিচ যে হয় ওটাকেও ক্রাশ করে দিয়েছি। তো জিনিসটা খুবই টেস্টি ছিল, খুব ইয়ামি হয়েছিল। তো এরকম মাঝে মধ্যে একটু খেলে ভালোই লাগে। তো এটা আসলে বানালাম তো সন্ধ্যার সময় বানাইছি। তো বুঝতে পারতেছেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হতেই আছে। একটা ঘূর্ণিঝড় চলে গেল, আবার একটা ঘূর্ণিঝড় নাকি আসতেছে, আর আকাশটা মেঘলা মেঘলাই হয়ে আছে। আর সন্ধ্যার সময় কিছু না কিছু একটু খেতে ইচ্ছাই করে। তো এই যে আর কি এখন এটা ভেজে নিচ্ছি। আর বাসায় গেস্ট আসলে এরকম নাস্তা একটু বানিয়ে দিলেও কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর জিনিসটা দেখুন খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এরকম আইটেমের নাস্তা খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। যদিও আমরা সবাই জানি যে এই ধরনের খাবারগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু আবারও আমরা কিন্তু সেদিকেই ঝুঁকে পড়ি। সবসময় নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারা যায় না, তবে মাঝে মধ্যে কিন্তু একটু চেঞ্জ হওয়াটাও খুব দরকার। তো এটা আমি ভেজে নিলাম, আর এটা কিন্তু মুড়ির সঙ্গেও যেমন ভালো লাগবে, আবার এমনিও ভালো লাগবে। এছাড়া আপনি কিন্তু খিচুড়ি, তারপরে সাদা ভাত, ডালের সঙ্গে এরকম কিন্তু ভেজে খেলে কিন্তু দারুণ জমে যাবে খাওয়ার আসরটা। তো এখন আবার মার্কেটে চলে আসা হয়েছে, আমার বরের শার্টের দরকার, ফুল প্যান্টের দরকার। তো আমরা চলে এসেছি, এখন ও দেখতেছে। তো আমি আর কি ওকে বলতেছি এটা ভালো না, ওটা ভালো না, এরকম দিচ্ছি। ওরা আবার মানে যখন দেখে না তখন কিন্তু ঠিক মানে ও করতে পারে না, আমি ওকে বেশি দিই যে তোমাকে এটা মানাচ্ছে না, ওটা খারাপ লাগতেছে। তো এরকম আর কি একটু হয়েছে, আপনারা দেখতে পাবেন ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন। এটা বেশি মানাবে। তুমি নিজে দেখো, ওর চেয়ে এটা ভালো লাগছে। মানে বেশি ফিলিং তো এই কালারটাও করে না, আবার দেখেন এটা মানায়নি, একটু ভালো লাগে না এটা, না আমার কাছে ভালো লাগে না। তো এখন এই যে মশলাটার মধ্যে দিয়ে দিব শুকনো কুটা।
সেমাইটা দিয়ে দিলাম, সেমাইটা ভাজাই আছে। আর অল্প একটু সেমাই দিলাম, দুধ অনেক বেশি পরিমাণে আছে, এখানে 1.5 কেজির মতো দুধ আছে, যেন সেমাইটা ভালো হয়। এই জন্য অল্প সেমাই দিয়ে বেশি দুধ দিয়ে করবো জিনিসটা।